সাধারণ মানুষের অধিকার যাতে রক্ষা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, সুপ্রিম কোর্টের ছবি আপনাদের দেখাচ্ছি। পরবর্তী শুনানি আগামী সোমবার। তিনি জানালেন যে আমরা গ্রেটফুল, দয়া করে মানুষের অধিকার রক্ষা করুন। শেষ কথা যা শুনলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, যেই কথাগুলো এতক্ষণ এই সওয়াল জবাবে উঠে এলো আপনাদের কাছে, সুপ্রিম কোর্টের একদম কোর্টরুমে সেই ছবি রাখছিলাম। এসআইআর নিয়ে সুপ্রিম সংঘাত এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেই বিষয়গুলো নিয়ে সওয়াল করেছেন, এসআইআর এর শতাধিক মৃত্যু, বিএলওদের মৃত্যু, আতঙ্ক, রাজ্যকে বুলডোজ করা হচ্ছে এবং কোথাও গিয়ে আধার কার্ডকে, যেটা সুপ্রিম কোর্ট তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আধারকে মান্যতা দিতে হবে, আধার মান্যতা পাচ্ছে না। ভোটের আগে কেন তাড়াহুড়ো করে এসআইআর? সুপ্রিম কোর্ট আধারকে মান্যতা দিয়েছে কিন্তু কমিশন সেটাকে মান্যতা দিচ্ছে না। পদবি বিভ্রাট, তা নিয়েও বারবার ডাকা হচ্ছে শুনানিতে। 4 দিন বাকি, আর হাতে হিয়ারিং এর আর 4 দিন, কিন্তু এখনো পর্যন্ত 63 লক্ষের হিয়ারিং হওয়া বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলোই রেজ করলেন। আগামী সোমবার পরবর্তী শুনানি। অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এতদিন মানুষের প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলি হচ্ছিল, হয়রানি, হেনস্থার চূড়ান্ত ভোগান্তির মুখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছিল, সিনিয়র সিটিজেনদের অসুবিধা হচ্ছিল, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির ঠিকানা বদলে যার কারণে এলডি তালিকায় নাম দেওয়া হচ্ছিল। বাস্তব যে সমস্যাগুলো ছিল, বিভিন্ন আইনজীবী মামলা করেছেন, এই এসআইআর সংক্রান্ত মামলা রাজ্যের হয়ে মামলা করেছেন অনেকে, কিন্তু মানুষের যে প্র্যাকটিক্যাল সমস্যা, সেই সমস্যাটা আজ মুখ্যমন্ত্রী সরাসরি দেশের প্রধান বিচারপতির বেঞ্চে জানালেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যকে কার্যত নারীর থেকেও বেশি ভালো চেনেন এবং সেটা কার্যত একসময় সিবিআই বলেই ফেললেন যে এই রাজ্যে সরকার এই মামলায় রয়েছে, এর আগে একটি মামলা করেছে, কিন্তু আপনার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অবশ্যই এক্ষেত্রেও সমস্যা নিশ্চিতভাবে সমাধান বেরোবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরপর যে বিষয়গুলি গত বেশ এই এসআইআর পর্ব জুড়ে যেগুলি হয়রানির ছবি আমরা নিউজ এক্সপ্রেস বাংলায় বারবার দেখেছি, সেইগুলি কার্যত জলের দ্রুত পরপর করে চললেন। বিয়ের পর মেয়েদের ক্ষেত্রে সমস্যা ছিল, তাদের ঠিকানা বদল হয়, তাদের সারনেম বদল হয়ে যায়, কিন্তু তাদেরকে এলডির নামে তালিকা ডেকে পাঠানো হচ্ছে। কারণ প্রধান বিচারপতি বলছে যে তথ্য ইউটিটিএ কেউ লেখে ডিএটিটিএ, একই রকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি নিজেও, অর্থাৎ তার ব্যানার্জি এবং বন্দ্যোপাধ্যায় এই যে সমস্যা, এইগুলিকে এলডির আকারে রাখা হয়েছে। কারণ এই এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই নোটিশগুলি যেন প্রত্যাহার করা হয়, এমনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল। এবং কার্যত এই রাজ্যে কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে, আর যে 11টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে, বা যদি ধরেও না হয় যে বিহারের ধরে 12টা রাজ্যে, সেখানে কিন্তু কমিশন এই রকম পদক্ষেপ করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বুলডোজ করা হচ্ছে এই রাজ্যকে, এই অভিযোগ আনলেন প্রধান বিচারপতি বেঞ্চে। এবং বুলডোজ করার জন্য কি করা হচ্ছে, ডিইও অর্থাৎ ডিএমরা, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও তার আন্ডারে রয়েছেন কারা, ইলেকশন অফিসার, ইআরও রয়েছেন, তার নিচে এইআরও রয়েছেন, এরপর বিএলও রয়েছেন, তাদের কোনো ক্ষমতা নেই। কার্যত কমিশন তারা ওপর থেকে পুরোটা সুপারসিড করছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই জন্য রাজ্যের এই যে অফিসাররা কাজ করবেন, কিভাবে করবেন, কারণ কেন্দ্রীয় সরকার থেকে কর্মী নিয়ে মাইক্রো অবজার্ভার বসিয়ে দিয়েছে কমিশন। কোন রাজ্যে, এতগুলো যে রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে, প্রধান বিচারপতির দিকে তিনি করজোড়ে নিবেদন করলেন, একটা রাজ্যে এই ধরনের সমস্যা আছে কিনা দেখুক প্রধান বিচারপতির বেঞ্চ, যদি থেকে দেখে তাহলে তিনি মিথ্যা। কারণ এক্ষেত্রে আইনি ভাষায়, আইনি যুক্তিতে আইনের বিভিন্ন ভাঁজ আছে, সেই ভাঁজের মধ্যে দিয়ে আসল ইস্যুগুলো বারবার কোথাও যেন হারিয়ে যাচ্ছিল বা কম বলা হচ্ছিল। তাই বাস্তব সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যকে যেভাবে চেনেন, কার্যত এই রাজ্যের প্রত্যেকটা জায়গায় তার যাওয়া, প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক তিনি এবং প্রত্যেক গ্রাম তিনি যেভাবে চেনেন, কার্যত সেই সমস্যাগুলি তিনি পরপর তুলে ধরলেন। কি বললেন প্রধান বিচারপতি? আজকে যেটা সুফল বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের জন্য, প্রধান বিচারপতির বেঞ্চ, এখানে বিচারপতি জয়মাল্য বাগচি ছিলেন বিচারপতি পাঞ্চলি, তারা বললেন এই মামলায় ইউপিআই জাতীয় নির্বাচন কমিশন তারা কোনো লাক্সারি স্ট্যাটাস দেখাতে পারবে না। কারণ 14 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট বেরোবে, তার 11 দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। কাজেই নতুন করে কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না।
এক্ষেত্রে এলডির যে সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় এজলাসে দাঁড়িয়ে বলছেন, এই সমস্যার সমাধান সূত্র বার করতে হবে। কমিশনের কাছে সমাধান সূত্র কি আছে? কমিশন বলছে তারা নোটিশ পায়নি, তাদের একটু সময় দেওয়া হোক, তারা অবস্থান জেনে এসে বলবে। প্রধান বিচারপতি বেঞ্চ করলো এইভাবে সময় নষ্ট করা যাবে না। সোমবার দিন তিনি মামলা রাখছেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা যেটা পজিটিভ বার্তা দেওয়া হয়েছে, এই যে বানান ভুল বা বাবার সাথে মেয়ের বা বাবার সাথে ছেলের এই যে ম্যাচিং আনম্যাচিং বা এই যে এলডির বিষয়গুলি রয়েছে, এই বানানগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক বানান, এবং যেমন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, এই যে বানানগুলি রয়েছে, এই বানানগুলি যাতে কোনটি সঠিক ধরা হবে সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য কত অফিসার দিতে পারবে কমিশনকে, কমিশন তাদেরকে দিয়ে এই বিষয়টা যাতে দ্রুত সমস্যা সমাধান করতে পারে সে বিষয়ে সচেষ্ট হবে। এবং প্রধান বিচারপতি জানিয়েছেন যে প্রধান বিচারপতির বেঞ্চ এটা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি যে মামলা করছেন সেই মামলায় তিনি যে বিষয়বস্তু আদালতের সামনে রেখেছেন তাতে নতুন কিছু বিষয় রয়েছে। এই নতুন বিষয়গুলি বলতে গিয়ে সিবিআই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ঘুরিয়ে এইখানেই আমি জানতে চাইবো যে নতুন কিছু বিষয় রয়েছে, নতুন কিছু ভাবার জায়গা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই পয়েন্টগুলো আজ রেজ করেছেন, দেখো আগামী সোমবার শুনানি হবে, আগামী সোমবার পরবর্তী শুনানি, কিন্তু 4 দিন আর হাতে বাকি রয়েছে এই হিয়ারিং এ, যেখানে এখনো পর্যন্ত 63 লক্ষের মতো লোকের হিয়ারিং এ ডাক পাওয়া বাকি, হিয়ারিং হওয়া বাকি। সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্ট পুরো মামলাটা গ্রহণ করেছে এবং সোমবার দিন তার সমাধান সূত্র খুঁজে বার করার জন্য নির্দিষ্ট দিন নির্দিষ্ট করেছে, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার আবেদনে এটাও বলা হয়েছে 2002 সালে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখছি যে সেখানে ভোটার তালিকা ছিল বাংলায় নাম, কাজেই বাংলায় যে নাম ছিল যেটা ব্যানার্জি ছিল সেইটা যদি ইংরেজিতে বন্দ্যোপাধ্যায় লেখা থাকে তাহলে সেই সমস্যাটা তো রাজ্য সরকার বা যিনি ভোটার ওই তো ভোটার তিনি ক্রিয়েট করেনি, তাহলে বাংলা বা ইংরেজি একসঙ্গে দুটো ভোটার লিস্ট ছাপার দরকার ছিল। সেই ভোটার লিস্ট দিয়ে বুথে বুথে কাজ করা উচিত ছিল। কোথাও বাংলা ভোটার লিস্টের উপর কাজ হচ্ছে, কোথাও ইংরেজিতে ছাপা ভোটার লিস্টের উপর কাজ হচ্ছে। এই যে পার্থক্য, এবং এই পার্থক্য থেকে এলডির মতো কনসেপ্ট আনা হয়েছে, এই এলডির কনসেপ্টটার সমস্ত নোটিশ প্রত্যাহার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন রেখেছেন, এবং এলডির নোটিশ প্রত্যাহার করা যাবে কিনা তার জন্য সমাধান সূত্র রয়েছে বলে মনে করছে প্রধান বিচারপতি বেঞ্চ। তাই সমাধান সূত্র খোঁজার জন্য সোমবার দিন পরবর্তী শুনানি বের করা হয়েছে, এবং রাজ্য পর্যাপ্ত আধিকারিক দিয়ে কত পরিমাণ আধিকারিক দিতে পারবে এবং এলডির এই ধরনের সমস্যাগুলো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কমিশনকে কিভাবে কত বিষয়তে সাহায্য করতে পারবে সেটা সোমবার দিন নির্দিষ্ট হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন গ্রহণ করেছে এবং তার সোমবার শুনানির জন্য রেখেছে, কাজেই এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ঝুলে গেল। কাজেই কমিশনের যে ডেডলাইন ছিল 14ই ফেব্রুয়ারি তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রইল। কাজেই এখন আর ওই যে টাইম লাইনে চলছে কমিশন সেই টাইম লাইনটা একটু চেঞ্জ হতে পারে। অন্তত আজকের মামলা সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করার মধ্যে এটা স্পষ্ট। একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব চললো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে পয়েন্টগুলো তিনি রেজ করেছেন সেগুলো ভাবার জায়গা, সেগুলোর জন্য স্পেস সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিদের তরফ থেকে দেওয়া হলো আমরা দেখলাম। এবং সোমবার দিন, আগামী সোমবার পরবর্তী শুনানি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, পদবী বিভ্রাট, কারোর স্থান বদল করা, আধারকে মান্যতা না দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে। ফলত এই যে 4 দিন বাকি আর 63 লক্ষের হিয়ারিং হওয়া বাকি, সেখানে দাঁড়িয়ে টাইমটা কি বাড়বে?